এখনো কিন্তু আমরা ভোট দিতে পারি নাই। ইনশাআল্লাহ আশা করি ফেব্রুয়ারিতেই আমরা একটা নির্বাচিত সরকার পাবো। আমরা দিনে ঘরে থাকতে পারি নাই, এলাকায় থাকতে পারি নাই, বাবা মার জানাজায় আসতে পারি নাই, হাতে হ্যান্ডকাফ ডান্ডা বেরি পড়ে প্যারোলে মুক্তি নিয়ে তারপরে বাবা মার জানাজায় আসতে হয়েছে। সত্য কি সত্য না? আমার ভাইরা বলে গেছেন সেই সময় ব্যানার ধরার লোক আমাদের খুঁজে পাইতে কষ্ট হয়েছে। এখন বাংলায় একটা কথা আছে, সুসময় বাহবা বন্ধু কত হয়, দুঃসময় হায় হায় কেউ কারো নয়। যখন দুঃসময় ছিল আমি সংসদে শেখ হাসিনার মুখামুখি দাঁড়িয়ে শেখ হাসিনার বিরুদ্ধে আওয়াজ তুলে ৩৫০ জন এমপির সামনে কথা বলেছি। যখন দুঃসময় ছিল তখন আন্তর্জাতিক মহলে বিএনপির নেতা কর্মীদের দুঃসময়ের কথা আমি তুলে ধরেছি। যখন দুঃসময় ছিল তখন আমি টেলিভিশনে, মিডিয়াতে, পত্রিকায় নিয়মিত টকশোতে গিয়ে বিএনপির পতাকা তুলে ধরেছি। আমি এমন অনেকের কথা জানি যারা বলেছে চুপ চুপ হাসিনার বিরুদ্ধে বক্তব্য দেওয়ার দরকার নাই। সত্য কি সত্য না? এখন যদি তারা সামনে আসতে চায়, এখন যদি তারা আপনাদের নেতৃত্ব দেওয়ার খায়েশ রাখে, আপনারা কি সেটা মেনে নেবেন? আমি বিনীতভাবে বলি, দুঃসময়ের পরে সুসময় আসে, সুসময়ের পরে কিন্তু আবারও খারাপ সময় আসে। ভালো সময় আসছে মানে এই না যে এই জীবনে আর কোনোদিনও দুঃসময় আসবে না। সুতরাং দুঃসময় আপনার পাশে যে নেতা ছিল, দুঃসময় আপনার পাশে যে কর্মী ছিল, তাদেরকে ভুলে যাবেন না। আমি কিন্তু এমপি না, গত 17 বছর আমি বিরোধী দলে রাজনীতি করেছি। 3.5 বছর সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য দল আমাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সেখানে নিয়ে গেছে।